আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ক্বালা রাব্বিশ রহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, আজ আমি যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি হচ্ছে মরণকালে কাফেরের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে তিনি বলেন, সূরার নাম সূরা আনআম, সূরা নম্বর 6, আয়াত নম্বর 93। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইদিদ যালিমুনা ফি গামারাতিল মাউত। হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যদি আপনি দেখতে পেতেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এবং ফেরেশতারা সর্বক্ষণ হস্ত প্রসারিত করে বলে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মা বের করো, তোমরা তোমাদের আত্মা বের করো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে, তোমরা তোমাদের আত্মা বের করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যা কথা বলতে আর কি করতে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং তার আয়াত থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নিতে। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে জালেমরা মরণের সময় প্রচন্ড মৃত্যু যন্ত্রণায় কাতরাবে এবং ভয়াবহ শাস্তি দিয়ে অপরাধীদের আত্মা বের করা হবে। এরপরে যে হাদিসটা এসেছে এই ব্যাপারে, হাদিসের রাবি হচ্ছেন বারা ইবনে আযিব। সহিহ মিশকাতে হাদিসটি রয়েছে, হাদিস নম্বর 1630। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কাফের বান্দা যখন দুনিয়া ছাড়ে, দুনিয়া ত্যাগ করে এবং আখিরাতের দিকে অগ্রসর হয়, পরকালের দিকে অগ্রসর হয়, তখন তার নিকট আসমান হতে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ হন, যাদের কাছে মোটা চড় থাকে। তারা তার নিকট হতে দৃষ্টি সীমার দূরে বসে। তারপর মালাকুল মাউত তার নিকট আসে এবং তার মাথার নিকট বসে। অতঃপর বললেন, হে খবিশ আত্মা, হে ঘৃণিত আত্মা, হে নোংরা আত্মা, হে খারাপ আত্মা, বের হয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির দিকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় আত্মা ভয়ে তার শরীরের মধ্যে এদিক সেদিক পালাতে থাকে। তখন মালাকুল মাউত জোর করে টেনে হিচড়ে বের করেন, যেমন লৌহ খণ্ড পশম হতে টেনে বের করা হয়। এভাবে তিনি তাকে হাতে নেন, কিন্তু হাতে নিয়ে মুহূর্তের জন্যও নিজের হাতে রাখেন না, বরং অপেক্ষামান ফেরেশতাগণ তাড়াতাড়ি তাকে সেই চটের মধ্যে জড়িয়ে ধরে। তখন তা হতে পৃথিবীর মরা পচা গলিত দেহ অপেক্ষা অধিক দুর্গন্ধ বের হতে থাকে। তো ভাই আসুন, মরণকালে কাফেরের অবস্থা এই হবে। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের সকলকে যেন ইমানের অবস্থাতে নিও, আমরা যেন ইমানের অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সে তৌফিক দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।